জল ও রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল রিয়াং জনজাতিরা। সামনেই রাজ্যে দ্বিতীয় দফা ভোট, আর তুংচড়াই এডিসি ভিলেজের জনজাতিরা তুই খরই লমা খরই অর্থাৎ জল নেই, রাস্তা নেই এই দাবিতে উত্তাল পাহাড়। উত্তর জেলার 58 নম্বর পানিসাগর বিধানসভা কেন্দ্রের জয়শ্রী থেকে প্রায় 12 কিলোমিটার দূরবর্তী সেরে চন্দ্রপাড়ার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থুংছড়াই এডিসি ভিলেজ। তাদের বয়ান অনুযায়ী ভারত স্বাধীনের পর থেকেই রিয়াং এই জনগোষ্ঠীরা ওই এলাকায় বসতি স্থাপন করে আসছে। ব্যুরো রিপোর্ট, ভিশন টিভি। Ni para khe tui phomaya mbau ni tui betha kho anai khok sim mbau ni tui phut me nau chi para khe arum mbau ni tui mai ma khe nau khe tui phut maya khe chole bo biskang but pho thang ri maya abun no ha biskang phut mai be nai tui pho chi para wo lama bu ham thaya lama hamri tui mai bi nai ma ni khe dai phut khe ma khe na re khe chole biskang pho but pho rin thang ma yang nai হেরেচন্দ্র বস্তি নর্থ ত্রিপুরা দামসরা এলাকার ছিলেন। কিছু অত দীর্ঘ পানিসাগর আমার ইয়র ছিল, বিধান ইয়র ভোট কেন্দ্র ছিল। আর এই কারণে আমাদের যে অসুবিধা পড়ে, যে দীর্ঘ বছরের অসুবিধা পড়ে, জল আর রাস্তাঘাটের মধ্যে খুব অসুবিধা আছে। এই কারণে কত দূর থেকে লঙ্গার থেকে মেয়ে লোকেরা যেমন মাথা করে জল কষ্ট করে আমরা আনিয়া এত দীর্ঘ বছর আমরা চলতেছি। তখন এই সমস্যা দূর করার জন্যে আপনারা সব সরকার অনুরোধ করেছিলেন আমার শেরচন্দ্র পাড়ার তরফ থেকে মেয়ে লোক এবং সব লোকেলগুলা যদি যেমন আমাদের সুবিধা হয় তাহলে আগামীতে আমাদের ভোট দিয়া সম্পূর্ণ করবেন, জয়যুক্ত করব। না হলে আমার একটা নির্দেশ আমাদের গ্রামের লোকেরা নিয়েছিলাম, ভোট দেব না। আমাদের জন্য অসুবিধা পড়েছিলেন, সামনে 26 তারিখে ভোট দিব না। আমাদের গ্রামের লোকেরা মনে মনে খুব দুঃখ লাগতেছে। এই কারণে না কেউ আইসি, তবু তো সব কিছু না আইসা না। হ্যাঁ, বিনয় ভূষণ দাস। উনি আসছিলেন কি বলে? না, একদিনও আছে না। এখন আপনারা কি চাইতে আছেন সরকারের কাছে? আমরা চাইতেছি জল আর রাস্তাঘাট আমরা যথেষ্ট হওয়ার জন্য। আর আপনি তো বললেন 26 তারিখ ভোট দেবেন না। সত্যি আমাদের গ্রামের লোকেরা যেমন নির্দেশ নেওয়া হয়েছে, আমাদের যদি এরকম না হয় তাহলে একটু সরকার তেমন তো দুঃখ দেখায়। সমস্যার সমাধান না হইলে ভোট দিব না বলে আমাদের বহুত দিন হয়েছে আমাদের যে কষ্ট করিয়া চলতেছি এখন পর্যন্ত। আর রাস্তা, আর আমরা এই গ্রামের নাম হয়েছে শেরচন্দ্রপাড়া, আর শেরচন্দ্রপাড়া এডিসি ভিলেজ। আমরা দামসরা আরডি ব্লক আর পানিসাগর 58 কনস্টিটুয়েন্সি পরে। আমরা এমএলএ হয়েছে বিনয় ভূষণ দাস। তাই আমরা দীর্ঘদিন বলতে অনেক দিন, আমরা ভারত স্বাধীন হওয়ার আগে থেকে আমরা দাদুর বাবা মানে অনেক বহু বছর ধরে আমরা এখানে আছি। তে অত সময় থেকে যেমন ধরো সিপিএম গেল 25-30 বছর গেছে, তবু কোনো জলের বা রাস্তার কোনো পাত্তা নাই। তারপর আইসে বিজেপি সরকার 2018-তে, আমরা নিজেও সব ভোট দিছে বিনয় ভূষণ দাসরে, তে আমরা জিতাইছি, জয়যুক্ত করছে। তে আবার 2023-এ আবার ভোট দিয়া বিনয় ভূষণরে জয়যুক্ত করছে। তবুও আমরা গ্রামে শেরচন্দ্রপাড়াতে কোনো জলের সুবিধা নাই, রাস্তা কোনো সুবিধা নাই। ও ভোটের সময় তো আইসে নমস্কার করি আইসে, আইয়া তো আমারে ভোট দিবেন, করবেন, আমরা জয়যুক্ত করবেন, এরকম আইয়া কইছে। কিন্তু কইছে সব জিগাইছে, আর
মণ্ডল প্রেসিডেন্ট করিয়া রাজেশ সিংহা আমরা দামসরারে তাই নাইছে আইবার সময় কইছে দাদা আমরা তো রাস্তা খারাপ এরকম বসে তে রাস্তা তো মানুষ হাঁটার মতো না ওইদিকে ডাক্তার দুয়াল রাস্তা আছে পঞ্চায়েতে আইবার রাস্তা আর কি তে তাই তাইনরে কইলাম যে এই রাস্তাটা খারাপ কইলে এটা তো মানুষ হাতে নিয়ে জিগাইছে মানুষ তো তে রাস্তা না থাকলে মানুষ কিরকম হাঁটতে পারবো এটা তো বনতে লাগতো না কইয়া গেছে রাজেশ সিংহাতা তো এমএলএ আইছিল নি ভোটের পরে তাইনে আর আইছে নি? না 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 বুথের পরে কোনোদিন আইছে না খালি বুথের সময় আইছে আর বুথের এর আগের যে 5 বছরে তাইনে আইছিল নি? বুথের আগে আইছিল আগে তো মানে ভোট পরে আর আসে না? বুথ পরে না আর বুথের দিন আইছি নমস্কার করিয়া তাই গাড়ি লইয়া নিজে আইছি কতটি পরিবার আছে এখানে? এখানে আমরা 110 মানে 100 পরিবার উপরে আছে 110 বা 20 আমরা ঠিক নাই আর কি তো জল মানে কোথা থেকে জল খাচ্ছেন? জল তো আমরা পুরা সরাত থেকে আমরা 3 কিলোমিটার দূরব গ্রাম থেকে তবুও সরাত থেকে যে আনতো এটাও জল থাকলে না আনতাম সরাবো সরাতেও জল নাই তে সরাতেও জল নাই তে আমরা আরো দূরে যাইতে লাগে নিজের গর্ত খুঁড়িয়া আপনারা যদি সরাতে গেলে দেখতে পারবেন যে গর্ত খুঁড়ে রাখছে এখানে পুরা জল খাওয়ার মতো না কোনো সময়তে এখন যে জল বৃষ্টি আইয়া জমছে পুরা গুলা জল এখন তুলাও যাইতেন যেটা গুলা জল এটারও আমরা খাইতে লাগে 12 মাস ওই এখানে জল খান, চড়ার জল খান। ওই 12 মাস আমরা জলের প্রবলেম আছে আর বৃষ্টি আইলে বৃষ্টির জল খাইতে লাগে এখন আপনারা কি চাইতেন? আমরা চাই যে এই সমস্যাটা সমাধান হোক জল আর রাস্তাটা সমস্যা সমাধান হোক নাইলে আমরা এই লোকসভা ইলেকশনটা আমরা বয়কট করব আমরা পুরা গ্রাম আমরা এখানে ভোটার আছে 320 উপরে আছে ভোটার আমরা পুরা বয়কট করব 26 তারিখে আমরা যাইব না আমরা পুরা রাস্তা ব্লক করব আমরা ভোট বয়কট করব আর এই কি লোকসভা নির্বাচনে আগে কোনো কেউ আইছিল কোনো দলের? না কোনো দলের আইছে না আর এই তো ওই তো গ্রামের টুকটাক নেতা মিটিং করছে আর বাকি তো কেউ আইছে না